তো এবার রওনা দিচ্ছি আমরা আমাদের মেইন ডেস্টিনেশনে। নমস্কার সকলকে, আমি পায়েল আর আপনারা দেখছেন জার্নি অফ পায়েল। আশা করছি সকলে খুব ভালো আছেন, আমিও ভালো আছি। হ্যাঁ, এবার আমরা বেরিয়ে পড়েছি মেইন ডেস্টিনেশন মানে সুন্দরবনের জন্য। আমরা এখন রয়েছি শিয়ালদা স্টেশনে। ভোর 3:45 উঠে আমরা সকাল সকাল রেডি হয়ে নিয়ে তারপরে বেরিয়ে পড়েছি লোকাল ট্রেন ধরবো জন্য। কারণ লোকাল ট্রেনের যা আমি শুনেছি, যা দেখেছি ভিডিওতে, ফোনে, আমার তো খুবই ভয় লাগতো। সেই কারণে আমরা প্রথম লোকাল ট্রেনটা ধরবো জন্যই এত সকালে উঠেছিলাম এবং উঠার পরে একটা টোটো এবং একটি সিটি অটো বা ম্যাজিক ধরে তারপরে আমরা ব্যান্ডেল স্টেশন থেকে লোকাল ট্রেন ধরেছিলাম। শিয়ালদা থেকে আরেকটি লোকাল ট্রেন ধরে আমরা নেমেছিলাম একটি স্টেশনে, যেটার নাম আমার এখন ঠিক মনে নেই। তারপরে সেই স্টেশন থেকে আমরা আবার টোটো ধরেছিলাম। টোটো ধরে তারপরে আবার একটি অটো ধরার পরে আমরা এই ঘাটে চলে এসেছি। ঘাট থেকে তারপরে নৌকো নিয়ে ওপারে গিয়ে আবার একটি অটো ধরে তারপরে গিয়েছিলাম জেঠুর বাড়ি। এক অটো থেকে আরেক অটো, এক ট্রেন থেকে আরেক ট্রেন, এইসব করতে করতে আমরা প্রচন্ড ক্লান্ত হয়ে পড়েছিলাম, তাই ভালো করে আর ভিডিও ক্লিপ নিতে পারিনি। সুন্দরবনের জল যেহেতু নোনতা, তো ওখানে হাত ডুবিয়ে আমার মুখের ভেতরে হাত ঢুকিয়ে দিয়েছে। এরকম জ্বালাতন সবসময় করতে থাকে, বাইরে এসেও করেছে। তারপরে এই যে সেই চেনা পরিচিত ঘাট, এখানে আমি আমার ঠাকুমার সঙ্গে আগে আসতাম, মানে লাস্ট 12 বছর আগে এসেছিলাম ঠাকুমার সঙ্গে। এখন এই যে অটো ধরে যে রাস্তা ধরে যাচ্ছি, এই রাস্তার প্রত্যেকটা বাড়ি আগে মাটির বাড়ি ছিল, এখন তো দেখছি সব পাকাপুক্ত হয়ে গেছে, কারেন্ট এসে গেছে সবার বাড়িতে। আমরা যখন এসেছিলাম তখন কারেন্টও ছিল না। রাতে চারিপাশটা গা ছমছমে এক অন্ধকারে ভরে থাকতো, বাইরে বেরোতেও ভয় লাগতো। তখন ছোট ছিলাম তো ভাবতাম এই বুঝি বাঘ এলো, এই বুঝি বাঘ এলো। যদিও শুনেছি এখানে নাকি কখনোই বাঘ আসেনি, যদিও এখন কারেন্ট আছে, কিন্তু তবুও গা ছমছমে ব্যাপারটা রয়েই গেছে, কারণ রাস্তাঘাটে এখনো সেই আলোর ব্যবস্থাটা হয়ে ওঠেনি। এত বছর পর আমাদের দেখে তো সবাই প্রচন্ড আদর করেছে। গিয়ে আমরা ফ্রেশ হয়ে খেয়ে নিয়েছি। আরো অনেক ভিডিও নিয়ে খুব শীঘ্রই আসছি, ততক্ষণের জন্য টাটা।